চিঠিটা পাওয়ার পর থেকে আমি আর স্থির থাকতে পারিনি। আর পাঁচজন বাবার মতোই নিজের মান অভিমান সমস্ত কিছু ভুলে ছুটে গিয়েছিলাম তার কাছে। তুমি বুবাইকে সাহায্য করতে গিয়েছিলে? তারপর? তারপর আর কি, অতি উৎসাহ আর অপত্য স্নেহের দাম দিতে হলো। তিনি তো এখন শিল্পপতি, গরিব বাবার কাছ থেকে টাকা নিতে তার হাতে লাগবে না। বুবাই টাকা নিল না এত বিপদের মধ্যেও? না, নেয়নি, উল্টে দু কথা শুনিয়ে দিয়েছে। সোনার তরীর কোনো সাহায্য লাগবে না তার। সোনার তরীর টাকায় ব্যবসা শুরু করতে হয়নি বলে সে নিজের বুদ্ধির প্রশংসায় নিজেই পঞ্চমুখ। দেখো ভাই, আমি বলছিলাম যে তুই আরেকবার মেসমশাইয়ের সাথে কথা বলে দেখ। কি বলবো? বলবো যে আমি তোমার সমস্ত কন্ডিশন মেনে নিচ্ছি, তুমি আমাকে উদ্ধার করো। আরে না না, তুই ব্যাপারটাকে এরম ভাবে দেখছিস কেন? আমি বলতে চাইছি তুই যাই করিস তুই একটু ভেবে চিন্তে ঠান্ডা মাথায় কর। দেখ, এখন তোকে এটা ভাবতে হবে যে তোর প্রায়োরিটি কোনটা। এই খাই রেস্টুরেন্ট যেটা তোর এতদিনের স্বপ্ন, নাকি তোর বন্ধু বান্ধব বা তাদের গান বাজনা? আমার প্রিন্সিপাল। মানে এটা নিয়ে তোর কোনো কনফিউশন নেই তো? বিন্দুমাত্র না। ঠিক আছে, আচ্ছা শোন, তাহলে আমরা একটা কাজ করি। হ্যাঁ, আমরা এখন বরঞ্চ আমাদের যা সোর্সগুলো আছে না তাদের কাছে যাই, তাদেরকে নক করি। আর যদি কোনো সলিউশন আমরা পেয়ে যাই ভালো কথা, আর যদি না পাই তো শোন, এই না কথাটা না আমার ডিকশনারিতে নেই। তোদের ব্যাপারে আমি জানি না, সত্যি কি করেই বা জানবো বল? কতটুকু এক সেকেন্ড। বল। তুই কি ব্যস্ত আছিস? না, ব্যস্ত নই, বল। আসলে আসলে বড়মার কাছে আমি সব কথাটা শুনেছি। তোর তোর কত টাকার দরকার রে দাদা? কেন, তুই দিবি? ওরকম করে বলছিস কেন? পারি না পারি সে পরের কথা, একবার চেষ্টা তো করতে পারি। কি চেষ্টা করবি? আলমারির মাথায় তোলা তোর ছোটবেলাকার যে লক্ষ্মীর ভাঁড়টা আছে সেটা ভাঙবি? দাদা প্লিজ ঠাট্টা করিস না, সত্যি করে বল না তোর কত টাকা লাগবে। পাকামি করিস না পুপে, আমার ভাবনা আমাকে ভাবতে দে। কেন রে, তোর ভাবনা বুঝি আমাদের ভাবনা নয়? না, আমি সেরকম কিছু বলছি না, কিন্তু কিছু কিছু লড়াই মানুষকে নিজেকেই লড়তে হয়। বুবাই এইসব কথা তোমার মুখের উপর বলল? এমনি এমনি? আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস না করলেই তো আর সত্যিটা মিথ্যে হয়ে যায় না। শোনো, এরপর যদি তোমার ছেলে হাত পেতে এসে দাঁড়ায়ও, একটি পয়সা সাহায্য করব না আমি। আর ওই রেস্টুরেন্টের চৌকাঠ পর্যন্ত ডিঙাবো না, এই আমার শেষ কথা। অপসংস্কৃতির একটা আখড়া তৈরি করেছে নিখিলেশ দেবের ছেলে। না, এটা আমি সহ্য করব না। কিসের আখড়া? অপসংস্কৃতির। ওই শহর টিভির চাইগুলো ওর ওপর এসে ভর করেছে, আর ও মানে এত বড় একটা গন্ডমূর্খ যে তাদের তাবেদারি করে চলেছে। ওদের সঙ্গে বুবাইয়ের কি সম্পর্ক? ওরা হয়তো রেস্টুরেন্টে খেতে গিয়েছিল, আর তাই দেখে তুমি... হ্যাঁ হ্যাঁ, খেতেই গিয়েছিল, আর সবচেয়ে আগে খেয়েছে তোমার ছেলের মাথাটা। এটা উজবুক কোথাকার। আরে বাবা, নিজের ব্যবসা লাটে তুলে দেবে সেও ভালো, অথচ আমাদের সিগনেচার ক্যাম্পেইনে সাহায্য করবে না। ও, তুমি বুবাইয়ের কাছে সই চাইতে গিয়েছিলে? তাই বলো?
এবার বুঝেছি কেন বুবাই এত বিপদেও আমাদের সাহায্য নিতে চায়নি। ও বুঝে ফেললে? হ্যাঁ, সঙ্গে সঙ্গে সব বুঝে ফেললে। কেন কেন সাহায্য নিতে চাইছে না বলো তো? কারণ ওর সামনে ওর বাবা গিয়ে দাঁড়ায়নি, ওর সামনে গিয়ে দাঁড়িয়েছিল নিখিলেশ দেব। কেন এরকম গোয়ার তুমি করছিস দাদা? বেশ, টাকা পয়সা না হয় না নিলে আমাদের সাথে প্রবলেমটাও শেয়ার করতে তোর আপত্তি? প্রবলেম শেয়ার করতে তো আমার কোনো আপত্তি নেই। ইনফ্যাক্ট আমি প্রবলেম শেয়ার করছিও। যাদের সঙ্গে কথা বললে, যাদের পরামর্শ নিলে আমার সুবিধে হবে, আমি তাদের সঙ্গে কথা বলছি। দেখ পুপে, এমনিতেই তোর জীবনে ক্রাইসিস কিছু কম নেই। হ্যাঁ, সেগুলো হয়তো প্র্যাকটিক্যাল ক্রাইসিস নয়, কিন্তু কখনো কখনো ইমোশনাল ক্রাইসিস হ্যান্ডেল করা প্র্যাকটিক্যাল ক্রাইসিস হ্যান্ডেল করার চেয়ে অনেক বেশি কঠিন হয়ে যায়। তাই বলছিলাম, কি দরকার শুধু শুধু আমার ক্রাইসিসের কথা ভেবে নিজেকে ব্যতিব্যস্ত করিস না। ইমোশনাল ক্রাইসিসের কথা বলছিস? তুই যে এত বড় একটা বোল্ড স্টেপ নিলি, বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নিজের স্বপ্নটাকে সত্যি করার জন্য উঠে পড়ে লাগলি, এরপর যদি সমস্তটা নষ্ট হয়ে যায়, তোর পুরো প্ল্যানটা আপসেট হয়ে যায়, তখন আমি কষ্ট পাবো না? আমার একটা ইমোশনাল ক্রাইসিস হবে না? হলেও নিজেকে বোঝাতে হবে যে... আচ্ছা, আমাকে না হয় না বললি, বড় মাকেও বলা যায় না দাদা? কি? তোর কত টাকা লাগবে? আবার সেই এক কথা বললাম না, সোনার তরীর কোনো রকম ফিনান্সিয়াল সাপোর্ট আমার লাগবে না। শোন, আমি এটা নিয়ে আর একটাও কথা বলবো না। কিন্তু দাদা... কি বললাম তোকে? আমি এটা নিয়ে আর একটাও কথা বলতে চাই না। এটা নিয়ে একটাও কথা বলতে চাই না পুপে। আমার কাজ আছে, আমি এখন রাখছি। বললো না তো কিছু? কি বলবে? আমি সব জানি পুপে। তোকে কে বললো? বড় মা আর মামুনি আলোচনা করছিল, আমি সব শুনেছি। দাদাটা সব দিক দিয়ে এত আলাদা, কিন্তু চেদ আর গৌতম এদিকে একদম নিখিলেশ দেবের যোগ্য সন্তান। মিষ্টুদি, ও সরি, গুরুজনদের নামে তো আবার কিছু বলা যাবে না, আর বলবো না। কিন্তু পুপে, এভাবে হাত গুটিয়ে বসে থেকে কি হবে? কিছু একটা ভাব। কিছু বলবি? বল। ব্যাংকের ম্যানেজার আজ নিজে ফোন করেছিলেন। কখন? এই তো ঘন্টাখানেক আগে, যখন শিবুদের ওখানে গেছিলেন। কি বলছেন? কি এবার বলবেন? তোকে আজ একবার দেখা করতে বলেছেন। আজই? গানিরো